আমার জানা ছিল না যে কাজল 7 লঞ্চ এত গতিসম্পন্ন একটি লঞ্চ হতে পারে, যেটি এবার আমি দেখতে পেরেছি এবং সামনে আমি চেষ্টা করব কাজল লঞ্চে উঠে তাদের ইঞ্জিন এবং লঞ্চের বিবরণগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য। আজকের রেসটি হবে খুবই ভয়ঙ্কর একটি রেস, যেই রেসটি আপনারা দেখতে থাকেন এবং আমাদের কুয়াকাটা আর কাজল লঞ্চ সেই দুটো লঞ্চ এখনই চলে আসতেছে। তো দেখতে পাচ্ছেন অলরেডি কুয়াকাটা 1 লঞ্চ কিন্তু প্রচুর পরিমাণ গিয়ার বাড়িয়ে দিয়েছে এবং আমাদের লঞ্চটাও কিন্তু প্রচুর পরিমাণ গিয়ার দিয়ে সামনের দিকে আগাচ্ছে। তো চলুন আমরা দেখতে থাকি যে কি হতে যাচ্ছে এই মুহূর্তে মূলত কাজল এবং কুয়াকাটা 1 লঞ্চের ভিতরে। তো আজকে মূলত ফুল উত্তেজনার ভিতরে চলতেছে, 3টা লঞ্চ একদম হাড্ডাহাড্ডি খেলা চলতেছে। আপনারা ভিডিওটা দেখতে থাকুন এবং আপনারা কমেন্টস করে জানাবেন যে কার গতি এবং কার সবচেয়ে ভয়ানক রূপ সেটা আপনারা কমেন্টস করে জানাবেন। দেখতে পাচ্ছেন অলরেডি 3টা লঞ্চ কিন্তু কাছাকাছি, একদম সংঘর্ষের কাছাকাছি চলে আসছে। তারপর হচ্ছে এখান থেকে আমরা চেষ্টা করব আপনাদেরকে দেখানোর জন্য যে কোন লঞ্চটা আগে যায় এবং কোন লঞ্চটা সবচেয়ে পাওয়ারফুল। দেখতে পাচ্ছেন সকল জনতা কিন্তু একসাথে হয়ে গেছে শুধু এই রেস দেখার জন্য। তো দেখতে পাচ্ছেন অলরেডি লঞ্চ কিন্তু একদম কাছাকাছি চলে আসছে। অনেক মানুষের ভিড় কিন্তু লঞ্চের ভিতরে 3টা লঞ্চ পুরোপুরি ভর্তি ছিল। তো দেখতে পাচ্ছেন একদম লেগে যাওয়ার মতো অবস্থা। সেইখান থেকেও কতটা ভয়ঙ্করভাবে কুয়াকাটা 1 এবং কাজল লঞ্চটি গতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আর মেন হচ্ছে আমাদের লঞ্চও কিন্তু কোনো অংশে কম নয়। আপনারা কমেন্টস করে জানাবেন যে আমাদের লঞ্চটির নাম কি হতে পারে, কারণ হচ্ছে এত ভয়ঙ্কর রূপে রেসের ভিতরেও সবার আগে থেকে কিভাবে ভিডিও করে আমাদের লঞ্চটি, আপনারা জানাবেন কোন লঞ্চটি হতে পারে। তো দেখতে পাচ্ছেন এখানে টান উত্তেজনা কিন্তু কাজল লঞ্চটি আমাদের থেকেও এগিয়ে আছে, অনেকটা স্পিডে কাজল লঞ্চের স্পিড বাড়িয়ে দিয়ে সামনে এগিয়ে গিয়েছে। কিন্তু কুয়াকাটা লঞ্চও কোনোভাবে হার মানার পত্র না, সেও তার সর্বোচ্চ গতি দিয়ে সেও তার স্পিড বাড়িয়ে দিয়ে সে সামনের দিকে অগ্রসর হচ্ছে। তো দেখতে পাচ্ছেন এইখান থেকে যে পানির যে স্রোতটা দেখা যাচ্ছে, এই পানির স্রোতটাই হচ্ছে মূলত সবচেয়ে ভয়ানক যে বিষয়। যেই জায়গা যদি এইরকম বিপদের সময় কারো পাও পিছলে যদি নিচে পড়ে যায়, তার জীবন এখানেই শেষ হয়ে যেতে পারে। তো দেখতে পাচ্ছেন আমরা সামনে থেকে ভিডিওটা রেকর্ড করার চেষ্টা করতেছি আপনাদেরকে দেখানোর জন্য, উপভোগ করার জন্য। এবং সুন্দর করে ভিডিওটা দেখার আগে আপনারা মূলত আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছেন সকলেই ভিডিওটা আজকে শেয়ার করে দিবেন এবং লাইক করে কমেন্টস করে জানাবেন, আর কেমন লেগেছে সেটাও জানাবেন। আর যারা নতুন আছেন ভিডিওটি দেখতেছেন, এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে লঞ্চ রিভিউ ইউটিউব চ্যানেলটিকে আপনার চ্যানেলের সদস্য হয়ে যান। তো দেখতে পাচ্ছেন অলরেডি কিন্তু 2টা লঞ্চ কাছাকাছি একত্র হয়ে গেছে। এবং সবচেয়ে মজার যে বিষয়টা, যদি লঞ্চে ওঠার পরে যদি এমন রেস না হয় তাহলে লঞ্চের মজাটাই আসলে বোঝা যায় না। তো দেখতে পাচ্ছেন হাড্ডাহাড্ডি খেলার ভিতরে অলরেডি কুয়াকাটা 1 লঞ্চ কিন্তু কাজলকে পিছিয়ে ফেলে সামনে এগিয়ে এসেছে। তো দেখতে পাচ্ছেন সে প্রচুর পরিমাণ গতি দিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিন্তু আমাদের লঞ্চও তাদের সর্বোচ্চ শক্তি দিয়ে সামনের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করতেছে। তো চলুন দেখতে থাকি মূলত এইখান থেকে কেমন রেস হয়। বা এখানে আজকে অনেক কন্টেন্ট ক্রিয়েটররা ভিডিও করতেছে, যেটি আপনারা না দেখলে বিশ্বাসই করবেন না যে এত পরিমাণ কন্টেন্ট ক্রিয়েটর এখানে আছে আর এত পরিমাণ ভিডিও হচ্ছে, এত পরিমাণ মানুষের সমকম এখানে। ভিডিওটা উপভোগ করুন এবং আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দেন। আর নতুন কোন লঞ্চের ভিডিও চান আপনারা সেগুলো কমেন্টস করে জানাবেন এবং কেমন ভিডিও চান সেগুলো আমাদেরকে কমেন্টস করে জানাবেন। আপনাদের কমেন্টসের রিপ্লাই দিয়ে আমরা ভিডিও বানানোর চেষ্টা করব। তো দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের লঞ্চটি একটু দূরে সরে এসে কাজল এবং কুয়াকাটা 1 লঞ্চ এই দুইটাকে সাইড করে আমাদের লঞ্চটি একটু সাইড হয়ে গেছে, কারণ খুবই সংঘর্ষ হওয়ার কারণে অনেক ক্ষতি হচ্ছিল লঞ্চের বডিগুলো। কিন্তু জানি না কাজল 7 এবং কুয়াকাটা 1 লঞ্চের কি হয়েছে, ওরা কোনোভাবেই কেউ কাউকে ছাড় দেওয়ার কোনো পাত্র নাই, তারা কেউ কাউকে ছাড় দিবে না। তো সেই অনুবাদেই তারা এখনও ধারছে টানতেছে। দেখতে পাচ্ছেন কিন্তু ধোঁয়ায় পুরো জায়গাটা ভরে গেছে, তারপরও কেউ কাউকে ছাড়বে না। কিন্তু কাজল লঞ্চ আবার কিন্তু সামনে চলে এসেছে, কুয়াকাটা 1 লঞ্চটি আবার পিছিয়ে পড়েছে।
আসলে লঞ্চের মজাগুলোই হচ্ছে এগুলো, কিন্তু এইখানে কিন্তু জীবনের অনেক রিস্ক থেকে যায়, যেই জিনিসগুলো আমাদের সবসময় খেয়াল রাখতে হবে। লঞ্চের যারা পাইলট আছেন এবং লঞ্চ যারা চালান তাদের কাছে একটাই আহ্বান থাকবে, আপনারা সবসময় সতর্কভাবে চালানোর চেষ্টা করবেন, কারণ আপনাদের হাতেই আছে হাজার হাজার মানুষের জীবন। আপনারা চাইবেন যে গন্তব্য মতো সুন্দরভাবে সহি সালামতে পৌঁছে যেতে পারে, তার ভিতরও আপনারা এই যে ছোটোখাটো আনন্দ দিয়ে থাকেন, এইটার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ। কারণ এগুলো যদি আপনারা আমাদেরকে না দেখান, আমরা কখনোই এইটা বুঝতে পারবো না যে কতটা ভয়ানক হতে পারে নদীর যাত্রাটাও। দেখতে পাচ্ছেন এখন পর্যন্ত কিন্তু কেউ কাউকে ছাড়ছে না, আর কাজল লঞ্চটির প্রচুর পরিমাণ ধোম আছে, কারণ নয়তো ও এত স্পিডে চালানোর পরেও কাজল লঞ্চ কিন্তু সামনে এগিয়ে যাচ্ছে। আর কুয়াকাটা লঞ্চ কিন্তু তার বডি থেকে একটু ছাড়ার চেষ্টা করতেছে না, তার বডির সাথে চিপকে থেকেই কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে। আপনারা দেখতে পাচ্ছেন যে ভিডিওটা কত পরিমাণ ভয়ঙ্কর হতে যাচ্ছে। সুন্দরবন 14 এটাই বলছি যে এই কয়টা এই চারটা হচ্ছে এক ক্যাটাগরি। আবার কিন্তু আমাদের লঞ্চটি আমাদের লঞ্চের কাছাকাছি চলে এসেছে এবং লঞ্চের কাছে থেকেই ভিডিও কিন্তু চলছে, এবং আমাদের লঞ্চেরও দেখতে পাচ্ছেন গিয়ার বাড়িয়ে দিয়ে কিন্তু অনেক স্পিডে সামনের দিকে অগ্রসর হচ্ছে। কিন্তু অলরেডি দেখা যাচ্ছে লঞ্চে কিন্তু লঞ্চের সংঘর্ষ হয়ে গেছে, তারপরও কিন্তু হাল ছাড়ার পাত্র নয় তারা সামনের দিকে এগিয়ে যাবেই যাবে ইনশাআল্লাহ। অলরেডি দেখতে পাচ্ছেন কাজল 7 লঞ্চ কিন্তু কুয়াকাটাকে পিছিয়ে ফেলে সামনে চলে এসেছে। কুয়াকাটা লঞ্চ কিন্তু আর তাদের সাথে পারতেছে না কাজল লঞ্চের সাথে, কিন্তু কাজল লঞ্চ কিন্তু সামনের দিকে চলে এসেছে। এবার আমাদের লঞ্চের সাথে তারা পাল্লা দেওয়ার জন্য তারা মরিয়া হয়ে উঠেছে। তো দেখতে থাকুন আমাদের লঞ্চের সাথে তারা পারবে কি না। আমি আবারও বলি, আপনারা যদি পারেন আপনারা কমেন্টস করে জানাবেন যে কোন লঞ্চ আমরা উঠতে পারি, চাঁদপুরের লঞ্চে কোন লঞ্চে উঠতে পারি। আপনারা জানাবেন যে এত পরিমাণ গতি সম্পূর্ণ একটি লঞ্চ। কারণ যদি আপনাদের যাদের কমেন্টস সঠিক হবে তাদের নাম নিয়ে পরবর্তী ভিডিওটি আপলোড করা হবে। দীর্ঘদিন যাবৎ ভিডিও আপলোড করা হয় না ভাই, ভিডিও আপলোড করা শুরু করেছি। আপনারা এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে উড়াদুরা শেয়ার করে দেন এবং বন্ধুদের সাথে শেয়ার করেন। এবং আপনারা কোন লঞ্চে ভ্রমণ করতে চান, আপনাদের মনের ভাবগুলো, মনের ভাষণাগুলো আপনারা আমাদের কমেন্টসে জানিয়ে যাবেন, তাহলে আমরাও চেষ্টা করব সেই লঞ্চগুলোর রিভিউ আপনাদের সামনে তুলে ধরার জন্য। আমাদের লঞ্চ কিন্তু অলরেডি পাওয়ার বাড়িয়ে দিয়ে সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। দুটো লঞ্চের ধোঁয়ার কি অবস্থা আপনারা দেখতে পাচ্ছেন, লঞ্চের যে ইঞ্জিনের কত স্পিড হতে পারে আপনারা দেখতে পাচ্ছেন পিছন থেকে কালো ধোঁয়ার মাধ্যমে। চলে অলরেডি চলে এসেছে কাজল 7 লঞ্চের কিন্তু প্রচুর পরিমাণ দম আছে, কিন্তু প্রচুর পরিমাণ কিন্তু তাদের কলিজা নিয়ে তারা কিন্তু সামনের দিকে অগ্রসর হয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন এখনই আপনারা দেখছেন কাজল 7 লঞ্চটি সামনের দিকে এগিয়ে আসছে। আমার জানা ছিল না যে কাজল 7 লঞ্চ এত গতিসম্পন্ন একটি লঞ্চ হতে পারে, যেটি এবার আমি দেখতে পেরেছি। এবং সামনে আমি চেষ্টা করব কাজল লঞ্চে উঠে তাদের ইঞ্জিন এবং লঞ্চের বিবরণগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য, এবং আজকের ঘটনাটিই আপনাদেরকে উপভোগ করব এবং আপনাদের জন্য আজকের ঘটনাটিকে নিয়েও পাইলটদের সাথে জিজ্ঞেস করব যে আজকে মূলত কি চিন্তা করে এই রকম রেস শুরু হয়েছিল। তো সবাই ভিডিওটা উড়াদুরা শেয়ার করে দেন এবং দেখতে থাকুন যে কতটা ভয়ঙ্করভাবে সামনের দিকে এগিয়ে যাচ্ছে পটুয়াখালীর কাজল 7 লঞ্চটিও কিন্তু আমাদের লঞ্চকে ওভারটেক করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে। দেখতে পাচ্ছেন সবার কিন্তু টান উত্তেজনার ভিতর দিয়ে অনেক সুন্দর মনোরম পরিবেশে সবাই শৃঙ্খলা মোতাবেক কিন্তু ভিডিওটি উপভোগ করতেছে। এবং কিন্তু আমরা যারাই এখান থেকে ভিডিও করতেছিলাম সকলে সবার মোবাইলগুলো অন করে মনে হচ্ছে যে 3-4 হাজার উপরে 3টা লঞ্চ থেকে ভিডিও হচ্ছে। অলরেডি এত সুন্দর দৃশ্য আপনারা না গেলে কখনোই বুঝতে পারবেন না। আজকের জন্য ভিডিওটি শেষ করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট,
একটা লাইক করে কমেন্টস করে যাবেন এবং নতুন বন্ধুদের কাছে শেয়ার করবেন যেন তারাও আমাদের চ্যানেলের সদস্য হয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাই আমাদের সাথে থাকবেন এবং আমাদের জন্য বেশি বেশি দোয়া করবেন।